হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হক, এডুকেশন ক্যাডার অ্যাকচুয়ালিস্ট বিসিএস। এ পর্যন্ত আমরা অনেকগুলো অর্থনীতি বিষয় ক্লাস করেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যেই প্রশ্নটা ম্যাক্সিমাম ভাইবার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বিসিএস, ব্যাংক, এমনকি যে কোনো চাকরির পরীক্ষায় এই কোয়েশ্চেনটা করা হয়ে থাকে। কোয়েশ্চেনটা কি আসলে একটু দেখে নিই। কোয়েশ্চেনটা হচ্ছে, বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট কেন? এ বাজেটে আপনি সমর্থন করেন কিনা, এ বাজেটে আমি সমর্থন করি কিনা, এবং এই বাজেটের ঘাটতি কিভাবে সরকার পূরণ করে থাকে, এই কোয়েশ্চেনটা অসংখ্যবার বিসিএস ভাইভাতে জিজ্ঞেস করা হয়েছে এবং অসংখ্যবার ব্যাংকের ভাইভাতে এটা জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশের বাজেটটা ঘাটতি। তাহলে এই ঘাটতি বাজেট আপনি সমর্থন করেন কিনা, বা সমর্থন করলে এই বাজেটের যে ঘাটতি সেটা কিভাবে পূরণ করা হয়, এই কোয়েশ্চেনটা অসংখ্যবার করা হয়েছে। তাহলে আজকে তোমাদের সামনে আমি এই কোয়েশ্চেনটার সুন্দর একটা ব্যাখ্যা উপস্থাপন করব, আমাদের সাথে থাকো। আসলে ঘাটতি বাজেট কি? আগের ক্লাসগুলোতে ঘাটতি বাজেট নিয়ে আলোচনা করছে। ঘাটতি বাজেট হচ্ছে সরকার যে পরিমাণ রাজস্ব সংগ্রহ করে প্রতি বছর, তার এগেনস্টে সরকার বিভিন্ন খাতে একটা ব্যয় নির্ধারণ করে থাকে। অর্থাৎ রাজস্ব আয়ের বিপরীতে সরকার যে ব্যয় নির্ধারণ করে থাকে, এই রাজস্ব আয়ের তুলনায় যখন ব্যয়ের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ঘাটতি বাজেট। সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে ঘাটতি বাজেটের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশ যেহেতু একটা উন্নয়নশীল দেশ, তাই প্রতিনিয়ত বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেটই হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এই বাজেট আমি সমর্থন করি কিনা। আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে ঘাটতি বাজেট আমি সমর্থন করি। কারণ হচ্ছে ঘাটতি বাজেট আমাকে মিতব্যয়ী হইতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আমার কাছে যদি ইনকাম কম থাকে, তাহলে আমি চেষ্টা করব যে আমার ইনকাম অনুযায়ী খরচ করতে বা কম খরচ করতে। তেমনি আমার বাজেটে যদি ঘাটতি থাকে বা ইনকাম সোর্স যদি কম থাকে, তাহলে আমি খরচ করতে কি চাইবো না। এই মিতব্যয়িতা হতে সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে, ঘাটতি বাজেট যদি তৈরি করা হয়, তাহলে সরকারকে একটা তাগিদ দেয় যে রাজস্ব সংগ্রহের একটা তাড়া থাকে, যে রাজস্ব সংগ্রহ না হলে ব্যয় নির্বাহ করা যাবে না। তো এখানে আমরা দেখতেছি যে ঘাটতি বাজেটের কারণে সরকারের একটা রাজস্ব সংগ্রহের একটা তাগিদ থাকে যে বেশি রাজস্ব সংগ্রহ করতে হবে। তৃতীয়ত হচ্ছে, ঘাটতি বাজেটের হওয়ার কারণ হচ্ছে উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়। কারণ হচ্ছে একটা দেশ সারা জীবন যে অনুন্নত থাকবে তেমন না, উন্নত হতে চাইলে তাকে উন্নয়নমূলক প্রকল্প হাতে নিতে হবে। সেই জন্য উন্নয়নশীল দেশগুলো কি করে, এই ঘাটতি বাজেটের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দ দিয়ে থাকে, যার কারণে মূলত ঘাটতিটা তৈরি হয়ে থাকে। ওকে, এখন কথা হচ্ছে যে সরকার তাহলে এই ঘাটতি কিভাবে পূরণ করবে? সরকার তো নিজের কোনো অর্থ নাই যে শুধু নিজের অর্থ দিয়ে ঘাটতিটা পূরণ করে দেবে। আসলে সরকার নিজের অর্থের পাশাপাশি যেসব অর্থ দিকে সরকার কি করে সাহায্য নিয়ে থাকে, যেমন হচ্ছে সরকার বাংলাদেশের মধ্যে যে অভ্যন্তরীণ যে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারে, সাহায্য নিতে পারে, অনুদান নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, সো অনেক প্রতিষ্ঠান আছে যারাও কি স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে। এই ঘাটতি বাজেট পূরণ করার জন্য সরকার অনেক সময় এই বিদেশি প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নিয়ে থাকে। এছাড়াও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার, গণমাধ্যম কিংবা সুশীল সমাজও অনেক সময় সাহায্য বা অনুদান দিয়ে থাকে। সাহায্য বা অনুদানের মাধ্যমে সরকার তার এই ঘাটতি পূরণ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে কি আমরা বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট কেন, এই বাজেট আমি সমর্থন করি কিনা, এ বাজেটে কি ঘাটতি কিভাবে পূরণ করা হয়, এই তিনটি প্রশ্নের উত্তরে আমরা কি এই ক্লাসে পেয়ে গেলাম। তাহলে এরপরে যখন আপনি কোনো ভাইবার সম্মুখীন হবেন, তখন যদি আপনাকে এই কোয়েশ্চেনটি করে, তাহলে আমি মনে করি যে আপনি খুব সুন্দরভাবে এর আনসার দিতে পারবেন। ধন্যবাদ।